আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এ কামনা করে আজ আমার স্বরচিত দুটো কবিতা আপনাদেরকে আবৃত্তি করে শোনাব। কবিতা দুটো বর্তমান প্রেক্ষাপট নিয়ে লেখা। কবিতার দুটোর শিরোনাম হলো বন্যার দুর্যোগ ও যুবকের ব্রত। বন্ধুগণ, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কবিতার শিরোনাম বন্যার দুর্যোগ। দৈবাত ছেড়ে দিল ডম্বর বাঁধ, বাংলাদেশের লোক হলো কুপোকাত। নামিল ভয়াল রূপে গোমতীর পানি, জানমাল নিয়ে সব লাগে টানাটানি। ক্ষণিকেই ঘর বাড়ি জলে একাকার, গলা পরিমাণ জল কোথাও সাঁতার। গবাদি পশুর দল শিশু নারী যারা, সবচেয়ে দুর্ভোগে ভুগিতেছে তারা। লাখো লাখো মানুষের কোথা আশ্রয়, চোখে জল হতাশায় মনে জাগে ভয়। জমাজমি সম্পদ করিয়াছে গ্রাস, অন্ন বস্ত্রহীন হারিয়ে নিবাস। বানের কবলে কারো চলে গেছে প্রাণ, দরদি মানুষগুলো দিতে এলো ত্রাণ। ত্রাণের স্বল্প মাল সবে নাহি পায়, আর্দ্র বসনে ভোগে পেটের ক্ষুধায়। সীমাহীন দুর্ভোগ ভুলিবার নয়, প্রকৃতি মানুষেরে করে পরাজয়। কবে ফের নেমে যাবে বন্যার জল, জীবন জীবিকা হবে আবার সচল। দ্বিতীয় কবিতার শিরোনাম যুবকের ব্রত। হে যুবক, হও তুমি ন্যায়পরায়ণ, আলোকিত করো তুমি আধার ভুবন। ন্যায়ের জান্ডা হাতে বুকে নিয়ে বল, মহান প্রভুর নামে সম্মুখে চল। অন্যায় অবিচার জালিমের হাত, কঠোর হস্তে করো করা প্রতিঘাত। পদতলে পিষে ফেলো যত অনাচার, ন্যায়ের শাসন দেশে আসুক আবার। দুর্নীতিবাদ যারা ওরা দুশ্মন, ওদের কারণে দেশে ভোগে জনগণ। ওরা লোভী লম্পট, ওরা চাটুকার, চরম স্বার্থপর ওরা বাটপার। সাধুর মুখোশ পরে ওরা শয়তান, বসের সামনে তারা গাহে গণগান। সুযোগের সন্ধানী ওরা তেলবাস, কলুষিত করিয়াছে সভ্য সমাজ। ওদের কালো হাত করচোর মার, মজলুম মানুষের বুকে হাহাকার। পরশে আসুক তব নতুন প্রভাত, মানুষেরা ফিরে পাবে শান্তির স্বাদ। বন্ধুগণ, কবিতা দুটো এখানে সমাপ্ত হলো। ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।